শিশুর প্রয়োজনের তাড়না, চাইল্ডস নিড। শিশু মনোবিজ্ঞানের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা শিশু মন নিয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তাদের খেলাধুলা, তাদের বাস্তব পরিস্থিতি, তারা যত বড় হয় তারা কি চায়, তারা কীরকম পরিবেশে মিশতে পারে, এইগুলো সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পেরেছি। শিশু তার সমস্যা নিয়ে এই পৃথিবীতে আসে এবং সেই সমস্যা নিরসনের চেষ্টা করে। তার কতকগুলোর পিছনে প্রয়োজনের তাড়না আছে। আমরা শিশু মনের প্রয়োজনের তাগিদ এবং শিশু মনকে অধ্যয়ন করার পদ্ধতিগুলো আলোচনা করব এবারে। তার কতগুলো মেথড রয়েছে, তারা কিভাবে কাজ করছে, তারা কিভাবে তাদের পরিস্থিতি সামলাচ্ছে, তারা কি জানতে চায়, কি শিখতে চায়, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করা দরকার। শিশু তার জন্মের পর মুহূর্তেই নানা আচরণের মধ্য দিয়ে তার জীবন সত্তার পরিচয় দিতে শুরু করে। নানা বৈচিত্র্যপূর্ণ এবং পরিবর্তনশীল আচরণের মধ্য দিয়ে শিশু বিকশিত হতে থাকে। ম্যাকডুগাল বলছেন, শিশুর আচরণের পিছনে সহজাত প্রবৃত্তি ভীষণভাবে ক্রিয়াশীল। সহজাত প্রবৃত্তি বলতে এখানে ইনস্টিংক্ট বলা হচ্ছে। তাই শিশু যা কিছু ক্রিয়া করে না কেন তার পিছনে একটা ইনস্টিংক্টের প্রভাব রয়েছে। কিন্তু সহজাত প্রবৃত্তিকে মানব মনের সকল আচরণের মূল বলে গ্রহণ করা যায় না। নিম্নতর প্রাণীর ক্ষেত্রে অন্ধযান্ত্রিক সহজাত প্রবৃত্তিমূলক আচরণের প্রভাবই আমরা লক্ষ্য করি বেশি, কেননা তারা যে কাজগুলো করে থাকে সেখানে বুদ্ধি অ্যাপ্লাই করে না। তাই নিম্নতর প্রাণী যারা রয়েছে তারা কিন্তু সহজাত প্রবৃত্তির বলেই তারা কাজ করে এবং সারা জীবন সেই সহজাত প্রবৃত্তিটাকেই কাটিয়ে থাকে। কিন্তু যেহেতু মানব শিশু বুদ্ধিবৃত্তি সম্পন্ন, তাই সে কিন্তু যত বড় হয় সহজাত প্রবৃত্তি কাজে লাগায় ঠিকই, কিন্তু সেখানে তাদের বুদ্ধিমত্তাও অ্যাপ্লাই করে। মানুষ উচ্চতর বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, প্রয়োজন মতো পরিবেশের পরিপ্রেক্ষিতে অভ্যস্ত আচরণকে পরিহার করে, কিছু আচরণকে সে গ্রহণ করে অথবা সেই আচরণের পরিপ্রেক্ষিতে পরিবর্তন আনতেও পারে। যেগুলো ভালো লাগে, যেগুলো পরিবেশ সুন্দর স্বাস্থ্যসম্মত, সেই সকল আচরণগুলো তারা করে থাকে। আর যেগুলো দেখা যায় যে পরিবেশের বিরুদ্ধে যাচ্ছে কিংবা কোনো রকম অসুবিধে হতে পারে, সেই সকল আচরণগুলো শিশুরা তখন বাদ দিয়ে থাকে। আচরণ পরিবর্তনের ক্ষমতাকে বলা হয় নমনীয়তা, যেটাকে ইংলিশে বলা হচ্ছে প্লাস্টিসিটি। একমাত্র মানবই এই ক্ষমতার অধিকারী হয়ে থাকে। নিম্নতর প্রাণীর আচরণকে ছক কেটে ব্যাখ্যা করা যায় বা তাদের আচরণের একটা তালিকা তৈরি করা যায়। কিন্তু মানুষের ক্ষেত্রে দেখা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর জীবনে দেখা দেয় আচরণের অভিনবত্ব, তার বৈচিত্র্য, তার আচরণ সহজ এবং জটিল থেকে ক্রমশ জটিলতর হতে থাকে। যেহেতু সে বড় হচ্ছে, তাই তার আচরণ যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে পরিবর্তন হতে থাকে, যেগুলো কিন্তু নিম্নতর প্রাণী যাদের ক্ষেত্রে দেখা যায় না। নিম্নতর প্রাণীর সকল আচরণের মূলে রয়েছে তাদের সহজাত প্রবৃত্তি বা দৈহিক তাড়না, যেগুলো তারা স্বাভাবিকভাবেই কিন্তু করে থাকে। এই নিম্নতর প্রাণীদের ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে সেগুলো সহজাত প্রবৃত্তি সম্মত, কিন্তু মনুষ্য যারা রয়েছে তাদের এই আচরণগুলো কিন্তু পরিবর্তনশীল। মানুষের এই রকম আচরণ করে কেন? এই প্রশ্নের কোনো সহজ জবাব নেই। তবে এই সম্বন্ধে একটা সাধারণ মন্তব্য করা যেতে পারে, মানব যখন কোনো আচরণ করে তখন সে কোনো না কোনো অভাব বোধ করে, আর সেই অভাব দূর করার জন্যই তার প্রয়োজন উপস্থিত হয়। কিন্তু অভাবের অপসারণ লক্ষ্যবস্তু চিন্তা করেই মানব ক্ষান্ত নয়। মানব মন সহজে কিন্তু ক্ষান্ত হতে থাকে না, তার কারণ তার কতগুলো অভাব থাকে ঠিকই, এবং সেই অভাব যতই পরিবর্তন হোক না কেন, অভাব যতই তার দূরীকরণ হোক না কেন, সহজে কিন্তু তার কোনো কিছু ক্ষান্ত হয় না। অর্থাৎ সে মানব মন কিন্তু ক্রমশ আরও নতুন কিছু পেতে চায়, নতুন কিছু প্রয়োজন মেটাতে চায়, এবং তখন সে সক্রিয় হয়ে ওঠে এবং প্রয়োজনের একটা তাড়না অনুভব করে। এই তাড়নার ফলে তার পরিবেশে পরিবর্তন সৃষ্টি হয় এবং সঙ্গে সঙ্গে তার আচরণও পরিবর্তিত হতে থাকে। তাই বোঝা যাচ্ছে যে মানব শিশু যত বড় হতে থাকে তত তার পরিবর্তন হতে থাকে, তত তার আশা আকাঙ্ক্ষা বাড়তে থাকে এবং সব কিছু তখন দেখা যায় যে তার মধ্যে পরিবর্তন ঘটছে। এখন প্রশ্ন হলো, এই প্রয়োজনের কোনো শ্রেণীবিভাগ করা যায় কি না? আসল কথা, শিশুর জন্ম মুহূর্ত থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার দেহ মনে অফুরন্ত প্রয়োজন অনুভূত হচ্ছে, যার তর্কশাস্ত্রসম্মত কোনো পরিসংখ্যান বা তালিকা প্রদান করা যায় না। ব্যাপক এবং সাধারণভাবে শিশুর প্রয়োজন কেন এবং কি
তা আমরা আলোচনা করি মাত্র। জাস্ট যেগুলো দেখি সেইগুলোই আমরা আলোচনা করে থাকি এবং সেইগুলোর একটা তালিকা তৈরি করে থাকি। কেন শিশুর মধ্যে প্রয়োজনের তাড়না জাগে এবং তার কি প্রয়োজন, এই প্রশ্নের জবাবে বলা যায় শিশুর প্রয়োজন জীবনে টিকে থাকা, অর্থাৎ সারভাইভ করা। যত সে ভালোভাবে পরিবেশে সারভাইভ করতে পারবে তত কিন্তু সে জীবনে সুন্দরভাবে টিকে থাকতে পারবে। তার জন্য সে চায় নিরাপত্তা, সিকিউরিটি। তার বিরক্তিজনক অসুবিধাজনক পরিস্থিতি সে পরিহার করতে চায় পরিতৃপ্তি, যেটাকে বলা হচ্ছে স্যাটিসফ্যাকশন। তাই বিরক্তিজনক পরিবেশ যেটা তার ভালো লাগে না সেগুলোকে কিন্তু সে অ্যাভয়েড করে চলে। এই জন্য প্রয়োজন নতুন উদ্দীপনার বা অভিজ্ঞতার, স্টিমুলেশন যেটাকে বলা হচ্ছে। সুতরাং সে পরিবেশ অনুযায়ী সে পরিবর্তন করছে এবং তার উদ্দীপনা, তার অভিজ্ঞতা সব কিছু দিয়ে কিন্তু সে একটা নিরাপত্তা খোঁজে এবং যেটা তার ভালো লাগে, যেখানে সে নিরাপত্তা পায় সেই ধরনের পরিবেশে সে কিন্তু সারভাইভ করে এবং সেই ধরনের পরিবেশে সে থাকতে চায়। শিশুর দেখা যাচ্ছে যে 4 ধরনের প্রয়োজন রয়েছে। একটা রয়েছে শারীরিক প্রয়োজন, আরেকটা রয়েছে আবেগীয় প্রয়োজন, আরেকটা রয়েছে সামাজিক প্রয়োজন, আর আরেকটা হচ্ছে বৌদ্ধিক প্রয়োজন। শিশু জীবনে বাঁচতে চায় এবং এই জন্য ক্ষুধা, তৃষ্ণা, শ্বাস প্রশ্বাস, নিদ্রা প্রভৃতি তার দৈহিক প্রয়োজন দরকার পড়ে। শিশু তার জৈবিক প্রয়োজন থেকে বঞ্চিত হলে তার পক্ষে জীবন ধারণ করা সম্ভব খুবই কঠিন হয়। কেননা এই সকল যেগুলো তার যে দরকার, তার যে দৈহিক যে প্রয়োজন, সেগুলো কিন্তু যদি সে না পায় তাহলে কিন্তু দেখা যাবে যে তার কিন্তু অসুবিধা হচ্ছে। ক্ষুধা বা তৃষ্ণার প্রয়োজন হলে শিশু দেখা যায় যে উত্তেজিত হয়ে ওঠে এবং তৎক্ষণাৎ তার প্রয়োজনের পরিতৃপ্তি চায়। তখন সে কান্নায় ফেটে পড়ে। তারপর যখন তার খাবার এসে পড়ে তখন সে কান্না থামিয়ে দেয়। সুতরাং বোঝা যাচ্ছে এখানে তার যে দৈহিক প্রয়োজন, তার যে জৈবিক প্রয়োজন, সেগুলো কিন্তু তার খুবই দরকার, না হলে কিন্তু সে পরিপূর্ণভাবে বাড়তে পারে না। জৈবিক প্রয়োজনের সঙ্গে সঙ্গে শিশুর মনে ইন্দ্রিয় তৃপ্তি, যৌন সুখ প্রভৃতির প্রয়োজনও দেখা যায়। অতি শৈশবে স্নেহ, ভালোবাসা এবং ভয়কে কেন্দ্র করে তার ইন্দ্রিয়ানুভূতি জেগে ওঠে। মনোবিজ্ঞানীরা বলছেন যে মাকে আশ্রয় করে শিশুর প্রথম জীবনে এই সব আবেগ আশ্রয় খোঁজে এবং শিশু মনের নিরাপত্তাবোধের সৃষ্টি হয়। শিশুর জীবনের পরবর্তী সামাজিক বিকাশের মূল শিশু ও তার মায়ের গভীর ভালোবাসার মধ্যে একটা নিহিত থাকে। শিশু মায়ের কাছে নিরাপত্তা পায় বলে সে কিন্তু তার মায়ের আশেপাশে থাকে, মায়ের সান্নিধ্য পায়, যেহেতু সে জানে যে তার মা তাকে খিদে পেলে খেতে দেবে এবং বিভিন্ন রকম তার যে খিদা, তৃষ্ণা, তার যা যা দরকার তাকে কিন্তু শিশু কিন্তু যেভাবে মাকে যেভাবে তার যে যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলো যেহেতু শিশুকে মা মেটাতে পারে, তাই সে তার মায়ের উপর কিন্তু দেখা যায় যে সে নির্ভরশীল হয়ে পড়ে। সুতরাং দেখা যায় যে শিশুর দৈহিক প্রয়োজনে সবথেকে বড় সুখ হলো তাকে সে নিরাপত্তা রক্ষা করা, সে সময় মতো খাওয়া দাওয়া করা, সমস্ত তার যে যত চাহিদাগুলো রয়েছে, ক্ষুধা, তৃষ্ণা, সেইগুলো কিন্তু সে কিন্তু তার যে এই যে চাহিদা সেইগুলো কিন্তু একমাত্র তাকে সময় মতো তার মা তাকেই একমাত্র উপযুক্তভাবে তাকে সাহায্য করে। তাই সে মায়ের উপর কিন্তু সে সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে এবং যখন দেখা যায় যে শিশু তার সমস্ত চাহিদাগুলো যেখান থেকে পূরণ হচ্ছে সে যদি সেইগুলো যদি না পায় তাহলে কিন্তু সে কান্নায় ভেঙে পড়ে। তাই তার সাহায্য দরকার এবং তাকে নিরাপত্তার জন্য তাকে কিন্তু সেইভাবে তাকে ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদির চাহিদাগুলো মেটাতে হবে। নাম্বার 2, প্রথমে তো আমি নাম্বার 1 যেটাকে বলা হলো যে শারীরিক প্রয়োজন বা দৈহিক প্রয়োজন, ফিজিক্যাল নিড। তারপরে এবারে হচ্ছে আবেগীয় প্রয়োজন, ইমোশনাল নিড যেটাকে বলা হচ্ছে, ভালোবাসা, নিরাপত্তা, গুরুত্ব পাওয়া, এইগুলো কিন্তু তার খুবই দরকার। সমাজে বিভিন্ন বড়দের কাছে, সকলের কাছে সে তাকে যখন নিরাপত্তা দেওয়া হচ্ছে, যখন সে বুঝতে পারবে সে সকলের কাছে প্রিয় এবং সকলে তার প্রশংসা করছে এবং সে যখন কোনো কাজ করছে তাকে উৎসাহ দেওয়া হচ্ছে, সে কিন্তু তার আত্মবিশ্বাস তৈরি করবে এবং সেই আত্মবিশ্বাসের বলে সে কিন্তু আরও ভালো কাজ করতে পারবে, জীবনে আরও সে ডেভেলপ করতে পারবে। তাই আবেগীয় প্রয়োজনটাও শিশুর অনেক বড় দরকার। এখানে বাড়ির কেউ হতে পারে, বাইরের কেউ হতে পারে, মা হতে পারে, সকলেই হতে পারে। শিশুর কিন্তু তার যে আবেগীয় যে প্রয়োজনগুলো রয়েছে তার কিন্তু সেগুলোকে যেভাবে হোক মেটাতে হবে। নাম্বার 3, সামাজিক প্রয়োজন, সোশ্যাল নিড যেটাকে বলা হচ্ছে।
সমবয়সীদের সাথে মেলামেশা এবং বড়দের থেকে সামাজিক আচরণ শেখা, এটি এবং তার যোগাযোগের দক্ষতা বাড়ায়। সুতরাং দেখা যায় যে সামাজিক তার যে দরকারগুলো রয়েছে, বাইরে পরিবেশে যেতে গেলে তার কী কী দরকার, তার কী কী প্রয়োজন, সেগুলোর কিন্তু দেখা দরকার, দেখভাল করা দরকার। এছাড়া সমবয়সীদের বন্ধুদের মধ্যে সুন্দরভাবে মেলামেশা করা, তাদের মধ্যে আচরণ সুন্দরভাবে করা, এগুলোও কিন্তু একটা সমাজের মধ্যে একটা বিশেষভাবে দেখা যায়। এছাড়া বড়দের থেকে ছোটরা শিখবে কীভাবে ভালোভাবে আচরণ করা যায়। যদি বড়রা যদি খারাপ আচরণ করে, সেই খারাপ আচরণগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে শিশুর মনে খারাপ একটা প্রভাব ফেলে। তাই সবসময় বড়দের উচিত শিশুদের সঠিক শিক্ষা দেওয়া, এবং সঠিক শিক্ষা দিলে তাহলে কিন্তু সমাজের মধ্যে আরও ভালোভাবে তারা মহিরুহ হয়ে উঠবে, এবং এই যে তারা যে শিক্ষাগুলো শিখছে, পরবর্তী প্রজন্মে কিন্তু এই শিক্ষাগুলো খুব ভালোভাবে তাদের দক্ষতা বাড়াবে, এবং পরবর্তী জেনারেশন আরও ভালো হবে, তারপরের জেনারেশন আরও ভালো হবে। এইভাবে কিন্তু দেখা যায় যে সমাজের একটা উন্নতি হবে। নাম্বার 4, বৌদ্ধিক প্রয়োজন, ইন্টেলেকচুয়াল নিড, কৌতূহল মেটানো, নতুন কিছু শেখা এবং খেলার মাধ্যমে সৃজনশীলতা প্রকাশ করা। আমাদের সবসময় অনেক কিছু সম্বন্ধে কৌতূহল থাকে, যে বিষয়টায় কৌতূহল রয়েছে সেই বিষয়টাকে তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া। বন্ধু হোক, মা হোক, পিতা হোক, অন্যান্য আত্মীয় স্বজনেরা হোক, তার মধ্যে যে কৌতূহল রয়েছে সেই কৌতূহলটাকে কিন্তু মিটিয়ে দেওয়া দরকার। আরও কিন্তু সমস্যা তৈরি করা কখনোই দরকার নেই। সবসময় প্রয়োজন হবে সমস্যা সলভ করা, নতুন কিছু শেখা, যেগুলো আগে শিখেছিল সেইগুলো যাতে আরও ভালোভাবে, যেটা পরিস্থিতি অনুযায়ী ডেভেলপ হচ্ছে সেইভাবে তাকে শিক্ষা দিতে হবে। এবং যে খেলাধুলা, সেইগুলো কিন্তু শারীরিক এবং মেন্টাল দুদিক থেকেই কিন্তু শিশুদের বড়দের ডেভেলপ করে। তাই শিশুর উন্নতির জন্য তার যে উদ্দীপনা, তার যে পরিবেশ, সব কিছুরই কিন্তু দরকার পড়ে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।